হাতে মেখে গোলমরিচের গুঁড়ো দিয়ে গরুর গোশ রান্না করব। একটু ঝাল ঝাল করে, আজ গোলমরিচের ঝালটা একটু বেশি হবে। আসসালামু আলাইকুম, আমি রুমানা নতুন আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ফার্স্টে এখানে পাতিলটা বসিয়ে গোশগুলো দিয়ে দিয়েছি 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো রসুন বাটা, 1.5 চামচের মতো আদা বাটা, এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো জিরা বাটা। এরপর এখানে অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ আর টমেটো ব্লেন্ডার করে নিয়েছিলাম, এখান থেকে দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো। এখানে আমি দিয়ে দিয়েছি জয়ফল জর্দিক বাদাম বাটা 1 থেকে 1.5 চামচের মতো। এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো। এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচের মতো, পরিমাণ মতো এখানে লবণ অ্যাড করে দিয়েছি। এখন এখানে সাদা তেলটা অ্যাড করে দেবো। যেহেতু এখানে আমি গোলমরিচটা অ্যাড করেছি গুঁড়োটা, তাই আমি মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি। আর এই তো তেলটা দেওয়ার পর এখন আমি গোশগুলোকে ভালো করে হাতে মেখে নেব। সম্পূর্ণ মশলার সাথে গোশগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে মেখে নেব। আর মাখানোর মধ্যে কিন্তু অনেকটাই ঘ্রাণ বের হয়েছে মাশাআল্লাহ। আর এটা রান্না করার পর তো আরও খেতে মজা হয়েছিল। এভাবে যদি মেখে আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দেওয়া যায় তাহলে সেই গোশটা খেতে আরও ভালো লাগে। তো আমি কিন্তু সাথে সাথে রান্না করব, তাই এই তো মেখে একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো ঢাকনা দিয়ে কিন্তু আমি গোশটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে। তো কিছু গোশ আমি এখানে তুলে নিয়েছি কষানো গোশটা। এখন আমি এখানে দিয়ে দেব আলু, আর আলু দিয়ে গোশের সাথে ভালো করে কষিয়ে ঝোল অ্যাড করে দেব। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কিন্তু কালারও হয়েছে আর দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে। পুরো ঘরটা কিন্তু ঘ্রাণে মৌ মৌ করছে। আর এই তো এখন আমি আলুটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর পর এভাবে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি। আর আরও কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আলু দিয়ে একটু কষিয়ে নেব। আর ফার্স্টে আমি দারচিনি আর এলাচটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি মাঝখানে তো দারচিনি আর এলাচটা অ্যাড করে দিলাম। তো এই তো একদম পারফেক্টভাবে কিন্তু আমি গোশগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানো শেষ, এখন আমি এখানে দিয়ে দেব ঝোল। তো কিছু তেজপাতাও অ্যাড করে দিয়েছি। আসলে আমরা রান্নার সময় কিন্তু অনেক সময় অনেকটা দিতেই ভুলে যাই, তাই এই তো মাঝখানে কিন্তু দারচিনি, এলাচ আর তেজপাতাটা অ্যাড করে দিলাম। আর এখন এখানে আমি দেব গরম পানি। ঝোলটার জন্য কিন্তু একদম এখানে ফোটানো গরম পানিটা অ্যাড করে দিয়েছি। তো ঝোলের জন্য কিন্তু এখানে আমি পানিটা অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে এখন রান্নাটা করে নিব। এই তো এখন এখানে কিছু আস্ত কাঁচামরিচ ছড়িয়ে দিলাম। আর এই তো রান্নাটা একদম মাশাআল্লাহ শেষের দিকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। রান্নাটা কিন্তু রেডি। এখন আমি এখানে জিরা ফাঁকিটা অ্যাড করে দিয়েছি। এই তো ভাজা জিরার গুঁড়াটা এখানে দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এরপর এখানে আমি কিছু বেরেস্তা করে রেখেছিলাম, এখানে বেরেস্তার সাথে একটু চিনি দিয়ে এভাবে হাতের সাহায্যে ভালো করে একটু ভেঙে নেব। একদমই কিন্তু পারফেক্ট একটা বেরেস্তা হয়েছিল, মুচমুচে। তো একটু চিনি দিলে কিন্তু বেরেস্তাটা আরও ভালো থাকে, মুচমুচে হয়ে থাকে। এই তো উপর দিয়ে ছড়িয়ে দিলাম বেরেস্তা। আর রান্নাটা কমেন্ট করে জানাতে ভুলবেন না রান্নাটা কেমন হলো। সত্যি অনেক সুন্দর একটা কালার হয়েছিল আর খেতে অসম্ভব মজা ছিল। এরকম গরুর গোশ পাতলা আলু দিয়ে ঝোল করে রান্না করলে এটা কিন্তু পোলাওর সাথে, সাদা ভাতের সাথে, পরোটা রুটির সাথে সব কিছুর সাথে খেতে ভীষণ মজা। এই তো এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিব। মাশাআল্লাহ, রান্নাটা সম্পূর্ণ শেষ করে বাটিতে পরিবেশন করে নিয়েছি। যারাই যেখান থেকে ভিডিওটা দেখেন কমেন্ট করতে ভুলবেন না। রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে হলে। ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক চ্যানেল থেকে দেখলে একদম একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।